সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি, এই ঘাসটা নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায়। দেখা যায় আপনি ড্রেজারের মাধ্যমে যে বালি ফালাইছেন সেই বালির বিদ্যুৎ আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসটা রোপণ করা কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং এখনও রোপণ করে নাও থাকেন, তাহলে আমি বলবো আপনারা কম হলেও অল্প হলেও জমিটাকে একটা জমিতে আপনারা ট্রাই করে দেখেন যে ঘাসটা কীরকম হয়ে থাকে। এই ঘাস কিন্তু খাওয়ালে দুধ ও মাংস উভয় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে। এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। অন্য অন্য ঘাসে দেখা যায় আপনার 18%, 16%, 14%, 12% এরকম প্রোটিন রয়েছে, কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার প্রোটিনের মাত্রাটা অনেক বেশি। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি চাষ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন, তার আগে আমি বলবো যারা খামার গড়েছেন অথবা গড়বেন, আমি সবাইকে বলবো আগে আপনারা ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।